নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে। টাইটেল দেখে তো আপনারা জেনেই গেছেন কিসের ভিডিও দিচ্ছি। এটা ধনতেরাসের দিন আমরা বেরিয়েছিলাম। বেহালা বাজারের এই জায়গাটাতে প্রচুর মূর্তি বিক্রি হয়। সে কালী পুজোর সময় কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সব কিছু এখান থেকে সবাই কিন্তু কিনে আনে। তো আমরাও কিন্তু এখান থেকে সরস্বতী ঠাকুর কিনে আনি। এবার চলে এসেছি আমরা দেওয়ালির দিন। আর দেওয়ালির দিনে সারাদিন এত ব্যস্ত ছিলাম যে আগের কোনো ভিডিও করতে পারিনি। আর এখন বাজে 4:30 আর আমার মেয়ে বসে গেছে রঙ্গোলি দিতে। প্রত্যেক বছরই ও রঙ্গোলি দিয়ে থাকে আর আমি সেটা কিন্তু শেয়ার করি, আপনারা তো দেখেওছেন আগেও। তো আজও একটা রঙ্গোলি দিচ্ছে, তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। মেয়ের রঙ্গোলি বানানো কমপ্লিট হওয়ার পরে আমি চলে এসেছি এখন প্রদীপ জ্বালাতে। আমি একবারে রেডি হয়ে এখন প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। আগে আমি ঠাকুরের কাছে জ্বালিয়ে দিয়েছি, তারপরে দরজার কাছে দিয়ে দিচ্ছি। সারা বাড়িতে যেখানে যেখানে প্রদীপ লাগানোর আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এবং সঙ্গীতা আমরা চলে যাব মণ্ডপে। আর মেয়েও কিন্তু রেডি হচ্ছে, মেয়েও মণ্ডপে যাবে, তবে পরে যাবে বলেছে। এই যে এখানে মেয়ে রেডি হচ্ছে। আর চলুন আমার ব্যালকনিটা দেখিয়ে দিই। এই ব্যালকনির মধ্যে আমার মেয়ে সব লাইটগুলো লাগিয়ে নিয়েছিল পরশুদিনই। আর দেখুন কত সুন্দর লাগছে। আর এখান থেকে ব্যালকনি থেকে পুরো গ্রিনফিল্ড সিটিটা কিন্তু দারুণ লাগছে। চারিদিকে আলোয় আলোকিত দেখে কিন্তু মনটাও খুব ভালো হয়ে যায়।
এখান থেকে এখন চলে যাচ্ছি আমার কিচেন ব্যালকনিতে। কিচেন ব্যালকনিতেও কিন্তু মেয়ে লাইটগুলো লাগিয়ে নিয়েছে, ও যেভাবে পেরেছে লাইটগুলো লাগিয়ে নিয়েছে। আর এদিক থেকেও বাইরের ভিউটা দেখুন, চারিদিকে আলোয় আলোকিত, খুবই ভালো লাগছে। বন্ধুরা এখন চলে যাব মণ্ডপে। মণ্ডপ প্রাঙ্গণে 2000 বাতি অলরেডি জ্বালানো হয়ে গেছে, 7:30টার সময় ছিল। তো আমার ঘরে বাতি দিতে দেরি হয়েছে, তার জন্য আসতে লেট হয়েছে। আর এখন চলে এসেছি আমরা মণ্ডপে। এই যে আমাদের কালী মা, একটু আগেই কিন্তু পুজো শুরু হয়েছে, পুজো এখন জোরতোর পুজো চলবে। বন্ধুরা প্রতিমা দর্শনের পরে আমরা এদিক ওদিক অনেক ফটো তুলে নিয়েছি। এখন ক্লান্ত হয়ে দুই বন্ধু মিলে বসে পড়েছি। এখন শুধুই বকবক আর বকবক করব, প্রচুর গল্প করব। আর সামনেই পুজো হচ্ছে, আর আকাশে অনেক আতশবাজি ফোটানো হচ্ছে, সেগুলো কিন্তু দারুণ লাগছে বসে বসে দেখতে। এই যে এখানে চলে এসেছেন দাদা, মানে সঙ্গীতার হাজবেন্ড। দাদা আজকে উপবাস করেছেন, তার জন্য এখন চলে এসেছেন পুষ্পাঞ্জলি দিতে। মায়ের উদ্দেশ্যে এখানে ধূপকাঠি এবং মোমবাতি দেখিয়ে দিয়েছেন, আর সঙ্গীতাও ধূপকাঠি এবং মোমবাতি দেখিয়ে দিল, সেটাও একটুখানি ভিডিও করে নিলাম। তার সাথেই এখানে কত সুন্দর আতশবাজি ফাটানো হচ্ছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর আমাদের সোসাইটির ফ্ল্যাটে ফ্ল্যাটে আলোর রোশনাই কিন্তু দেখতে দারুণ লাগছে। এত আতশবাজির ঝলকানিতে আকাশ যেন আলোকিত হয়ে পড়েছে। বন্ধুরা বেশ অনেকক্ষণ সময় কেটে গেছে, আর এখন এখানে দেখুন ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। তার জন্য কিন্তু সকলে লাইন দিয়ে দিয়েছে, তো আমরাও এখন লাইন দিয়ে দেব, লাইন দিয়ে ভোগ নেব। এই যে আমি এবং সঙ্গীতা, আমরা দুজনে ভোগ নিয়ে চলে এসেছি। আমার হাজবেন্ড এবং সঙ্গীতার হাজবেন্ড ভোগ নিয়ে এলে তারপরে আমরা একসাথে খাবো। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আরও কিছুক্ষণ একটু বসে গল্প করলাম, চারজন মিলে আবারও কিছুটা ফটো তুললাম। ফটো তুলে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করব, কেমন হয়েছে ফটোগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসেও আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপগুলো আমরা জ্বালিয়ে গেছিলাম সেগুলো কিন্তু তখনও জ্বলছিল, আর যে শ্রেয়া যে রঙ্গোলিটা বানিয়েছিল সেই রঙ্গোলির প্রদীপগুলোও কিন্তু তখনও জ্বলছিল। বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে। আর নতুন কোনো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। দীপাবলি আর ফটো তোলা হবে না তা তো হতেই পারে না, কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছি সেগুলোই শেয়ার করলাম। ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।